হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা খুব কম সময়ে বানিয়ে ফেলব সুস্বাদু মসুর ডালের হালুয়া। চলুন দেখে নিই প্রসেসটা। আগের দিন রাত্রিরে 1 কাপ মসুর ডালকে জলে ভিজিয়ে রেখেছি। মসুর ডাল জলে ভিজে রাখলে একটু ফুলে যায়। 1/2 কাপ গাওয়া ঘি নিয়েছি, 1 কাপ মতো চিনি নিয়েছি, ঘন দুধ 1 কাপ, 4-5টা দারচিনি, ছোটো এলাচের গুঁড়ো 6-8টা, 16-18টা কিশমিশ, 18-20টা নিয়েছি কাজু বাদাম, 2টো তেজপাতা, 1 চামচ গোলাপ জল আর ঠান্ডা দুধের মধ্যে একটু কেশর নিয়েছি। এটা আমরা রান্নার একদম শেষে ইউজ করব। একটু কেশরটাকে দুধের মধ্যে গুলে দিচ্ছি। মসুর ডালটাকে প্রথমে আমি মিক্সারে পেস্ট করে নেব। মিক্সারে আমি সুন্দর পেস্ট করে নিয়েছি, একটুও দানা দানা নেই। এরপর কড়াতে আমি ঘি দিয়ে দিয়েছি। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো দারচিনিগুলো। এটা একটু ভাজা হয়ে গেলে আমি ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেবো। 6-8টা ছোটো এলাচকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। আপনারাও হামালদিস্তাতে একটু গুঁড়িয়ে নিন। এখানে আমি খোসাটা ব্যবহার করছি না, শুধুমাত্র ছোটো এলাচের বীজগুলো ব্যবহার করছি। এতে সুন্দর একটা গন্ধ আসে। একটু ভেজে হয়ে গেলে আর এরপর আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি। তবে সবসময়তেই খেয়াল রাখবেন মসুর ডালটা যেন খুব ভালো করে ভাজা হয়। ভাজা যদি না হয় তাহলে কিন্তু একটা গন্ধ ছাড়বে এবং হালুয়াটা কিন্তু খেতে ভালো হবে না। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। অনেকেই হয়তো এরকম ক্লড আকার দেখলে ঘাবড়ে যেতে পারেন, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমরা ঘন দুধটা এরপর দিয়ে দিলে এটা সুন্দর একটা হালুয়ার রূপ নেবে। আমি ভালো করে দুধটাকে মসুর ডালটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো করে ভাজা হলে তারপর বাকি উপকরণগুলো আমি দেব। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডো তৈরি হয়েছে। এরপর আমি চিনিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর দেখবেন যে ডোটা একদম সুন্দর মিক্সড হয়ে গেছে চিনির সঙ্গে, আর একটা রস ভাব আসছে। ওইটাকে আমি আবার ভালো করে একটু ভেজে নেব। নেওয়ার পরে দেখবেন আপনারা একটু তেল ছেড়ে আসছে। ভালো করে এটা ঘেটে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে মিশে যায়। ওপর থেকে আমি কিশমিশ আর কাজুটা ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু এখন সিমেই রাখবেন, না হলে কিন্তু এটা ধরে যেতে পারে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো ডালটার সঙ্গে মিশিয়ে নিন। মোটামুটি আমাদের রান্নাটা হয়ে এসছে। এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল আপনারা জানেন এটা খুব সুন্দর গন্ধ আসে, তাই হালুয়াতে আপনারা এটা ইউজ করতেই পারেন। এরপর আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো কেশরটা। এটা আপনারা সবসময়তে গ্যাস অফ করেই দেবেন, না হলে কিন্তু তেতো ভাব চলে আসতে পারে। মোটামুটি যে হিটটা আছে ওই হিটেই এবার কেশরটা মিশে যাবে। আর এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা সুন্দর কেকের শেপ দিয়েছি, আপনারা চাইলে বরফির শেপের মধ্যে দিতে পারেন সুন্দর দেখানোর জন্য। ওপর থেকে আমি একটু কাজু আর কিশমিশ অ্যাড করে দেব। এটা খুব সহজেই রান্নাটা করতে পারেন এবং এটা বাচ্চাদের খেতেও ভালো লাগবে। খুব পুষ্টিকর সুস্বাদু একটা আইটেম। আগের দিন রাত্রিরে মসুরটা ভেজানো থাকলে এটা কিন্তু যখন খুশি রান্নাটা করা যায়। হালুয়াটা কেকের মতো একদম নরম তুলতুলে হয়েছে, আর একটুও রসালো বা চটচটে ভাব নেই। আপনারা বাড়িতে বানান, কেমন হলো লিখে জানান। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে লিখে জানান, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।